আসসালামু আলাইকুম। আজ তৈরি করব চমৎকার স্বাদের গরুর নেহারি। এই জন্য প্রথমে যে পাতিলে তৈরি করব সেই পাতিলেই একবারে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করা নেহারিগুলো নিয়ে নিচ্ছি। গরুর পায়ার সাথে আমি এখানে কিছু বড় বড় করে গরুর মাংসের পিস দিয়ে দিব। তাতে যে এই নেহারির স্বাদটা কি পরিমাণ মজার আসে সেটা না খেলে সত্যি বোঝা যাবে না। আমি এখানে খুব বেশি না, মাত্র ৪ টুকরা বড় বড় পিসের গরুর মাংস একসাথে দিয়ে দিয়েছি হাড্ডি সহ। সেই সাথে এবার এখানে দিব মশলা। মশলার মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, কিছু গরম মশলা, তেজপাতা এবং এখানে দিচ্ছি আস্ত রসুন এবং পেঁয়াজ। এখানে ২ কাপ পরিমাণ পেঁয়াজ এবং ১ কাপ পরিমাণ রসুন আছে। এবার এখানে অ্যাড করব কিছু গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আছে এখানে পরিমাণ মতো লবণ। লবণটা পরিমাণ মতো এখানে ব্যবহার করতে হবে। আমি ২ টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে ১ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং এইখানে আমি ৪ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আমি মাংসটা একটু ঝাল ঝাল তৈরি করব বলে এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে কমও ব্যবহার করতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখানে আমি ১ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি এবং সমস্ত মশলার সাথে গরুর পায়াটা খুব ভালোভাবে আমি নেড়ে নেব। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিব। খুব বেশি দিন কিন্তু হয়নি, মাত্রই কিছুদিন হলো কোরবানি ঈদ শেষ হয়েছে। আর এই সময় সবার ঘরে ঘরে গরুর পায়াটা আছে। আপনারা একবার হলেও এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখবেন। আসলে স্বাদটা খুবই ভালো হয়। সাথে যদি এইভাবে পায়ার সাথে কিছু মাংস দিয়ে দেওয়া যায় তাহলে এর টেক্সচার এবং টেস্ট দুইটাই অপূর্ব স্বাদের আসে। কথা বলতে বলতে গরুর পায়াটা খুব চমৎকারভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি চলে যাব পরবর্তী প্রসেসে। এবার এটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এখানে সামান্য একটু চিনি এবং সেই সাথে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা এই পর্যায়ে এখানে দিলে এর গন্ধটা খুবই ভালো থাকে। এরপরে এখানে আমি বাগার দিব। বাগারের জন্য ব্যবহার করব ১ কাপ পরিমাণ পেঁয়াজ এবং ১/২ কাপ পরিমাণ রসুন। এই পায়ার টেস্টটাই আসে এই বাগার থেকে। এখানে বাগারের জন্য আমি ১/২ কাপ পরিমাণ রসুন এবং ১ কাপ পরিমাণ পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে সাথে শুকনো মরিচ দিয়ে আমি এখানে বাগারটা দিয়েছি। পায়াতে এই বাগারটা দেওয়ার কারণেই এর টেস্টটা সত্যি অপূর্ব স্বাদের আসে, যেটা একদম মুখে লেগে থাকে। আর এই বাগারটা দেওয়ার পর চারিদিকে এত সুন্দর একটি অ্যারোমা বের হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার টেস্টি গরুর নেহারি। আর আজকের এই গরুর নেহারিটা আমি সার্ভ করেছিলাম চালের রুটির সাথে। পাতলা পাতলা চালের রুটি আর সেই সাথে গরুর নেহারি। সকালবেলা এর থেকে ভালো কম্বিনেশন আর কি হতে পারে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।